পরিষ্কার করে আরো একবার জাস্টিসের কথা তারা বলছেন, ন্যায্য বিচার চাকরি প্রার্থীরা পাচ্ছে না। আমি একটু এনভায়রনমেন্টটা দেখানোর চেষ্টা করব। কি চাইছেন আপনারা? অবিলম্বে 10 মাস বাতিল করতে হবে। কি চাইছেন? আমরা চাইছি 1 লক্ষ জাস্টিসের স্লোগান। অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে। আর পুলিশ বারে বারে আমাদের বাধাপ্রাপ্ত করছে। যখন মৌলালি এসেছি তখন থেকে আমাদের পথকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইছে। দেখুন আমাদের এই আন্দোলন যুক্তিযুক্ত কিনা, আমরা দাবি নিয়ে, আমাদের যোগ্য দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি, কিন্তু সেটা বাধাপ্রাপ্ত করছে আমাদের। এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা পরিষ্কার বলছেন পুলিশের রীতিমতন ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। পুলিশের ভূমিকা কি হচ্ছে তারা জানবার চেষ্টা করছেন। এখানে রীতিমতন মানববন্ধন তারা করেছেন। আমি একটু কথা বলি আপনার সঙ্গে। কিছুক্ষণ আগে রীতিমতন পুলিশের তরফ থেকে ধাক্কাধাক্কি করা হলো। বেশ কয়েকজন আপনাদের এই সঙ্গে যারা আন্দোলনে এসেছিলেন সেই মহিলাদের দেখলাম রাস্তায় পড়ে গেলেন। তারা পড়ে থাকাকালীন অবস্থাতে কোনো পুলিশকে দেখলাম না তারা এসে সহযোগিতা করছেন। এইরকম ভাবে অত্যাচার করা হচ্ছে কেন? জানি না কেন অত্যাচার করেছে। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের জন্য এখানে এসেছি। আমাদের প্রত্যেকের হাতে বই আছে। আমরা মেধার ভিত্তিতে পরীক্ষায় ভালো স্কোর করেও সে জায়গা পাইনি। কিসের জন্য? তার জবাব তো আমাদের দিতে হবে। আমরা তাহলে পড়াশোনা তাহলে টোটালি শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক। কিসের জন্য পরীক্ষা? মহিলা পুলিশ একজন ছিলেন, উনি এসেছেন, বাট আমাদের এখানে অনেকজনকে তুলে নিয়ে চলে গেছে। আমাদের ওখানে মৌলারিতে আমাদের উপর ধাক্কাধাক্কি করা হয়েছে, অনেকভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে, প্রচুর জনকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। কিন্তু কেন আমি জানি না। তার আমরা তো শান্তিপূর্ণভাবে দাবি করছি। 3টে দাবি: অভিজ্ঞতা নম্বর বাতিল করতে হবে 10 নম্বর, 1 লক্ষ পদ বৃদ্ধি করতে হবে এবং ওএমআর পাবলিশ করতে হবে স্বচ্ছতার সঙ্গে। আমরা চাই স্বচ্ছভাবে নিয়োগ এবং এইভাবে যাতে দুর্নীতি আটকানো যায় এটাই আমরা চাই। যোগ্য শিক্ষিত হিসাবে আমরা পড়াশোনা করেছি এবং আমরা চাই যোগ্যতার ভিত্তিতে সবাই রিক্রুট হোক। এটাই চাই, এটাই আমাদের দাবি, আর কিছু না। কমিশনকে বাতিল দিতে হবে। 70-এ পরীক্ষা কি করে কাট অফ 76 হয় 75 হয়? একজন পরীক্ষার্থী রিটেনে 60-60, একাডেমিকে 10-10, যে 70-এ 70 পেয়ে সেটা। অর্থাৎ একটু ছবিটা দেখাই, আমি একটু ছবিটা দেখাই। এখানে শয়ে শয়ে চাকরি প্রার্থীরা তারা রয়েছেন এবং সেই চাকরি প্রার্থী যার যাওয়া পর্যন্ত টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে সেই ছবি দেখাচ্ছি। অর্থাৎ এইরকম ভাবে এইরকম রাজ্যের কোষাগারের অবস্থা, এরকমই ফাটাচোরা অবস্থায় রয়েছে রাজ্য সরকার, যে কারণে এই রাজ্য সরকারের যাতে পরিবর্তন হয় সেই অধিকারের দাবি। সেটা কিন্তু দেখুন আমাদের যে দাবি, আমাদের যে অধিকার বারবার করতে আমরা বলছি, আমাদের 10 নম্বর যেভাবে সালের ক্যান্ডিডেটকে 2000 যে 10 নম্বর দেওয়া হয়েছে অবৈধভাবে সেটা বাতিল করতে হবে। আমাদের 1 লক্ষ সিট বাড়াতে হবে একদম। এবং সেই দাবি দাবাগুলো খুবই ন্যায্য দাবিতে তারা আজ পথে নেমেছেন, কিন্তু তারপরে এইরকম ভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, রাস্তায় ফেলে ধাক্কাধাক্কি করা হচ্ছে। আমার অপর সহকর্মী ইন্দ্রাশিস আমার সঙ্গে রয়েছে, একটু জানবার চেষ্টা করি। ইন্দ্রাশিস, একেবারে দেখো ঠিক যে জায়গাতে তুমি রয়েছো তার ঠিক পাশে আমি রয়েছি। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে একেবারে পুলিশের পক্ষ থেকে এখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। হাতে প্ল্যাকার্ড নিয়ে পোস্টার নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ উঠছে। কি দাবি আপনার? ধিক্কার জানাই এই কমিশনকে। আমাদের রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, ওখানে দাঁড়িয়ে ওরা হাসছে। আমরা শিক্ষিত সমাজ, তো জামা ছিঁড়ে দিয়েছে। আমরা এই নিয়ে সুপ্রিম কোর্টে যাব। আমাদের একদিকে সরকার চাকরি চুরি করলো, অপরদিকে সরকারের পুলিশ দলদাস আমাদের কলার ধরে টানলো। দেখছেন কেমন অট্টহাসি আসছে। হয়তো ওনারা অযোগ্য, ওনারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে হাতে বই নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বই নিয়ে আজকে আপনাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। হ্যাঁ, আমরা পড়ার মূল্য পাইনি, তাই বই নিয়ে দেখাতে হচ্ছে যে আমরা পড়েছি। মেধার ভিত্তিতে কোনো নিয়োগ নেই। এই অভিজ্ঞতা 10 নম্বর দেওয়ার ফলে প্রচুর স্লোগান উঠছে, স্লোগান শোনানোর চেষ্টা করবো। শিক্ষামন্ত্রী বাতিল করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে চলে যাবে তনয়ের কাছে। তনয় রয়েছে আমাদের অপর প্রতিনিধি। তনয়, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো এখানের পরিস্থিতি যা দেখে মনে হচ্ছে অত্যন্ত উত্তপ্ত এবং এদেরই একটা অংশ কিন্তু এই মুহূর্তে মৌলালিতে সেখানেও প্রতিবাদ করছে এবং সেখানেও রীতিমতন পুলিশের দরপাকড় চলেছে। এখানে অসংখ্য মানুষজন তারা রয়েছেন। পরিষ্কার তারা জবাব বলছেন যে শিক্ষামন্ত্রী আপনি চুরি করেছেন, তাহলে আমাদেরকে কেন বলির পাঠা বানালে জবাব চাই, জবাব দাও। নিজেদের চুরি রাখতে আজকের আমাদের পথে নামালে কেন জবাব চাই, জবাব দাও। আজকের 2 নম্বরের বৈষম্য এনে ফেদারদের বলির পাঠা বানালে কেন জবাব চাই, জবাব দাও। আরে এই বৈষম্য মানছি না, মানবো না। আরে এই কমিশন হয় আরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে অবিলম্বে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ চাই। রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল
বেড়াতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ চাই। আজকের 10 বছর পরীক্ষা হয়নি কেন? শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। অর্থাৎ শিক্ষামন্ত্রী তিনি রয়েছেন অথচ তারপরেও চাকরি হয়নি। এত চুরি হয়েছে, ছাত্রাপা হয়েছে, একমাত্র যার সাফারার হতে হচ্ছে, পথে নেমে প্রতিবাদ করতে হচ্ছে। এই সময়ের যারা যোগ্য, যারা শিক্ষিত, সেই সকল ছাত্রছাত্রীদের যারা রীতিমতো না যে পথে নেমেছেন, লাগাতার আপনারা পথে নেমেছেন এবং এখানে কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি সেই ছবি। কেন ফেসাররা ডাক পেল না? কমিশন জবাব চাই, জবাব দাও। আরে 70-এর আর কত 70 পেলে ফেসারদের ডাকা হবে, কমিশন জবাব চাই, জবাব দাও। আরে এই বৈষম্য মানছি না, মানবো না। আরে দিকে দিকে দিচ্ছে ডাক দুর্নীতিরা নিপাচ্চা, দিকে দিকে দিচ্ছে ডাক দুর্নীতিবাদ নিপাচ্চা। আরে এই বৈষম্য মানছি না, মানবো না। দেখো টোটালি রাজনীতি করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ তাদের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে। আমি একটুখানি আরো দেখানোর চেষ্টা করব। এখানে দড়ি দিয়ে তাদেরকে ঘিরে ধরা হয়েছে, আটকে দেওয়া হয়েছে এবং এখান থেকে আরো স্পষ্ট করবো গোটা বিষয়টা। পুলিশের ব্যারিকেড এখানে শুধু নয়, একই সঙ্গে প্রিজন ভ্যান এখানে রাখা হয়েছে। আমি একটুখানি আলী হোসেনকে দেখানোর কথা বলবো। এখানে প্রিজন ভ্যান রাখা হয়েছে, প্রায় কয়েকশো পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। যেই পুলিশের বিরুদ্ধে বারংবার অভিযোগ ওঠে এবং সেই পুলিশের বিরুদ্ধে কিন্তু সেই অভিযোগ আরো একবার স্পষ্ট হলো। এখানে যারা চাকরি প্রার্থী, যারা যোগ্য, তারা পরিষ্কার করে বলছেন যে আমরা তো কোনো চুরি করতে আসিনি, আমরা কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তারপরেও কেন আমাদেরকে এইরকম ভাবে আটকে দেওয়া হলো? পুরোটা ঘিরে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়েছে যাতে কোনোভাবেই তাদের এই আন্দোলন সফল না হয়। সেই কারণের জন্য পুলিশ কিন্তু সব রকম ভাবে ব্যবস্থা করছে। দেখাই যাচ্ছে এখানে তারা আজকে হাতে বই নিয়ে তারা আজ এখানে রেখে এসেছেন। অর্থাৎ সমাজ সংস্কারের যারা কারিগর, যারা গড়তে চাইছেন, তাদেরকে রীতিমতন পথে নামিয়ে দিচ্ছে এই রাজ্যের রাজ্য সরকার। সুতরাং রাজ্যের কি বেহাল অবস্থা তা কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে। ইন্দ্রাশিস আমার অপর সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। ইন্দ্রাশিস, একদমই দেখো এই মুহূর্তে মৌলালিতে যখন তাদেরকে আটকে দেওয়া হয় এবং মৌলালি থেকে বেশ কিছুটা দূরে চলে আসে, পুলিশের ব্যারিকেড ভেঙে একেবারে ধুমধুমান পরিস্থিতি তৈরি হয়। সেই সময় আমি সে সময় ঘটনাস্থলে ছিলাম এবং সে সময় কি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সে গোটা বিষয়টি আমি প্রতিবেদন রয়েছে সে প্রতিবেদন তুলে ধরার জন্য পিসিআরকে অনুরোধ করব। দেখুন, পুলিশ বাংলার শিক্ষিত বেকার ছেলেদেরকে অ্যারেস্ট করছে, যারা চুরি করছে তাদেরকে ধরার ক্ষমতা নেই। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছি, আমাদেরকে তুলছে। বাংলার মেরুদণ্ড, শিক্ষার মেরুদণ্ড যারা আমরা হুমু শিক্ষক, আমাদেরকে পুলিশ তুলছে। সরকারের কাছে আমরা বার্তা দিতে চাই, আমরা কিন্তু ফ্রেশাররা সংখ্যায় 3 লক্ষ, আমরা কিন্তু সংখ্যায় ফ্রেশাররা 3 লক্ষ, ওরা কিন্তু 12,000। মনে রাখবেন আপনারা। আমরা মাস্টারটিকে ক্লিয়ার করেছি স্যার। আমাদের যদি আমরা শিক্ষক হতে চাই, আমরা শিক্ষক হতে চাই, আমরা অপরাধীরা আমরা শিক্ষক হতে চাই স্যার। পুলিশ আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, আমার জামা কলার ছেড়ে দিলে পুলিশ আমার। দেখুন কেন আপনারা তো আন্দোলন করছেন? আমরা আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন করছি, পুলিশ ইচ্ছাকৃত আমাদের আটকে দিয়েছে, আমরা কিচ্ছু করিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।